গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 10 নম্বর শ্লোক। গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের 10 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যোগী যুঞ্জিত শত তমাত্মানং রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। যোগী মানে যোগী, যুঞ্জিত মানে সমাধি যুক্ত করবেন, সততম মানে সর্বদা, আত্মানাম মানে দেহ মন ও আত্মার দ্বারা নিজেকে, রহস্যি মানে নির্জন স্থানে, স্থিত মানে অবস্থিত হয়ে, একাকী মানে একলা, যত চিত্তাত্মা মানে সংযত চিত্ত, নিরাশী মানে নিষ্ক্রিয় হয়ে, অপরিগ্রহ মানে পরিগ্রহ রহিত হয়ে। অনুবাদ: যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মি চট্টা এবং সর্বব্যাপ্ত। পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়, তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। তা সত্ত্বেও এ সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হবার জন্য, যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছতে পারে। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এভাবে নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতাকে লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাত্ত্বিকের সতর্ক থাকা উচিত। ভগবৎ প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন। তিনি সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্ম উৎসর্গ করা। এ ধরনের ত্যাগ পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রীল রূপ গোস্বামী পাদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন: অনাসক্তস্য বিষয়ান যথা হুমু পূজুযন্ত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরিস্তম্ভন্দি বস্ত্রং মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে নিবদ্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তা তার বৈরাগ্যপূর্ণ নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি। তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপাকৃত স্থলে অধিষ্ঠিত। ভগভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে পরম যোগী। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের 10 নম্বর
শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।